শিখা অনির্বাণ মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রজ্বলিত শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া প্রসঙ্গে আসতে চাই। শিখা অনির্বাণ 1977 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার স্মরণে তাদের স্মৃতিতে এই শিখা অনির্বাণ প্রজ্বলন করেছিলেন। কথা ছিল এটা কখনোই নির্বাপিত হবে না, এটা অনন্তকাল ধরে এই শিখা প্রজ্বলিত থাকবে এবং আমাদের বীর শহীদদের শহীদি আত্মদানের কথা ঘোষণা করতে থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 49 বছর পরে এসে তারই সন্তান আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেবলমাত্র খরচ বাঁচানোর কথা বলে, ব্যয় সংকোচের কথা বলে নিভিয়ে দিলেন। শুধু কি এটাই তাই? ব্যয় সংকোচ করতে চান? আমরা সবাই জানি জাতীয় সংসদের প্রতি মিনিটে কত টাকা খরচ হয়। এই জাতীয় সংসদে আমরা দেখি একদিকে জাতীয় সংসদের কতিপয় সদস্যরা মুক্তিযুদ্ধে তাদের পরিবারের অংশগ্রহণ এ কথা বীরদর্পে জানাতে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং তার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা ইত্যাদির মতো ভুয়া খবর উপস্থাপন করেন। পরে সেই বক্তব্য বাতিল করতে হয়। এখানে খরচ হয় না। এখানে এই দেশের তথাকথিত ধর্মগুরুদের পরকীয়ার বিষয় নিয়ে আলোচনা হয়, চর্চা হয়, জাতীয় সংসদে মন্তব্য করা হয় এবং শেষে আবার সেই মন্তব্য এক্সপান্স করা হয়। এখানে টাকা খরচ হয় না। এরকম অসংখ্য নজির আছে যেখানে অপচয়ের বন্যা বইছে, সেদিকে নজর না দিয়ে সরকার শিখা অনির্বাণ নির্বাপিত করে খরচ বাঁচাবেন? এটাই কি আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ছিল? আমরা কি এটাতেই বিশ্বাস করি? শিখা অনির্বাণ আবার প্রজ্বলিত হোক, সরকারের সুমতি হোক, সেই প্রত্যাশা রেখে আজকের তার আলাপচারিতা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।